আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে পাঠালেন আর ঘোষণা করলেন, গোলাম দুনিয়াতে গেলা শুধু থাকা নয়, আমি আল্লাহর গোলামি করার জন্য পাঠালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, জিন জাতি আর মনুষ্য জাতি দুইটা জাতি তোমাদেরকে কেন পাঠালাম, সৃষ্টি করলাম জানো নাকি? কেবলমাত্র আমি রবের দাসত্ব করবা কোন ইনশাআল্লাহ। আমরা যদি বলি আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের সব, আল্লাহ বলেন গোলাম সুম্মাস্তাকামু, যদি কথা বলে টিকে থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মরণের সময় রহমতের ফেরেশতা পাঠিয়ে দেব। ইযা জাআ আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হয় নাই, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার যখন মৃত্যুর সময়সীমা ঘনিয়ে আসবে, এক সেকেন্ড তোমাকে ছাড় দেওয়া হবে না, অবকাশ দেওয়া হবে না। এক ধাপ সামনে যাবা বা পেছনের দিকে যাবা, জায়গায় তোমার মরা লাগবে। ওই মৃত্যুর সময় রহমতের ফেরেশতা পাঠাবো। যদি বলো রব আমার কে, একটু জোর গলায় বলা লাগবে আমাদের রবকে। রবকে রব বলার পর যদি টিকে থাকো, ও গোলাম, আল্লাহ বলেন বান্দারে আমার গোলামেরা শোন, আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাই, শুধু শেষ করে দেব না। ফেরেশতারা এসে বলবে, ও আল্লাহর বান্দা, লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ লও, জান্নাতের সংবাদ লও। আমরা যদি প্রশ্ন করি কোন জান্নাত, ফেরেশতারা বলবে আল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাত যেই জান্নাতের ওয়াদা আলমে আরওয়াহাতে আল্লাহ বান্দাদের সঙ্গে করে রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। ও ভাইরা বলেন, আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ বলেন গোলাম একবার কোন ওয়াদা করলে আমি আল্লাহ ভঙ্গ করি না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ ওয়াদা করলাম, যেই ওয়াদা তোমাদেরকে জান্নাত দান করব, এই ওয়াদার ভেতরে বিন্দু পরিমাণ কোনো সংশয় নাই। একটু আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে স্মরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্য অর্জন করতে গেলে এক নম্বর আমল, বেশি বেশি স্মরণ করব আল্লাহকে, আল্লাহর জিকির করব সব সময়। পড়েন ইনশাআল্লাহ। 2 নম্বর হলো নামাজ আদায়। আল্লাহ বলেন গোলাম ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দারে তুই সিজদা দে, আমি আল্লাহর কাছাকাছি হয়ে যাবি। জোর গলায় আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই নামাজ মানুষদেরকে অশ্লীল পাপাচার থেকে হেফাজত করে। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, জোর গলায় বলা লাগবে আল্লাহু আকবার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আওয়াজ করে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ, তুমি যদি নামাজের মতো নামাজ আদায় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে অশ্লীলতা থেকে নামাজ তোমাকে হেফাজত করবে। জান্নাতীরা জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়াবে, একদল সেপারেশন হবে, জান্নাতি দল জান্নাতের ভেতর থেকে জাহান্নামীদেরকে দেখতে পাবে। একদল জান্নাতে, একদল জাহান্নামে। ও ভাই বলেন তো, জান্নাতি আর জাহান্নামী এই 2 দল কি সমান হতে পারে?
একটু আওয়াজ দিয়ে বলেন তো পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাগী আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জান্নাতি আর জাহান্নামী দুই দল সমান নয়। জান্নাতি যারা হবে তারাই হবে চূড়ান্ত সফল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতীরা বলবে, কেন তোমরা জাহান্নামে আসলাম? তারা বলবে, ভাই লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ আদায় করতাম না, অথচ এই দিকে জানলাম নামাজি হবে যারা, আল্লাহর কাছাকাছি বান্দা হবে তারা। কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তুমি কি চিন্তা করো নাই এমন একটা সময় তোমার জীবন থেকে অতিবাহিত হয়ে গিয়েছে, উল্লেখ করার মতো কোনো পরিচয় তোমার ছিল না। আল্লাহ তাআলা মেহেরবান, আল্লাহ দয়া করলেন, তোমাকে এমন করলেন, মানুষ স্বরূপে দুনিয়াতে পাঠালেন। শুধু তাই নয়, সৃষ্টির মধ্যে সেরা বানালেন। পড়েন সুবহানাল্লাহ। এই মানুষের কোনো নাম ছিল না, কোনো গন্ধ ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। আমার আল্লাহ দয়া করলেন, মেহেরবানি করলেন, দুনিয়াতে পাঠালেন। এই জন্য ভাইরা বলেন তো, আল্লাহর দাসত্ব করবার দরকার আছে না নাই? আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক নিগুড় কিংবা প্রগাঢ় বানাতে হয়, কোরআন বেশি বেশি তেলাওয়াত করো। কারণ কোরআনের সঙ্গে যে কথা বলে সে যেন সরাসরি আল্লাহর সঙ্গেই কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। আমরা যদি বলি কেন, আল্লাহ বলেন কারণ একটা কারণ হলো আমার বান্দার প্রতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি আমি আল্লাহ মেহেরবানি করে এমন একটা কিতাব নাজিল করে দিলাম, যেই কিতাবের মধ্যে কোনো আড়ষ্টতা নাই, কোনো রকম গোপনীয়তা নাই। পড়তে হবে সুবহানাল্লাহ। কোরআন আল কারীম নাজিল করার পর আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ও হাবিব আপনি চিন্তা করবেন না, এই কোরআন আপনার ভাগ্য নষ্ট করে দেবে না, কোরআন আপনার ভাগ্যকে সুমহান বানিয়ে দেবে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ নবীজি এই জন্য বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআন যারা শেখে, কোরআন যারা মানুষদেরকে শেখায়, তারা হলো এই দুনিয়ার ভেতরে সব চাইতে ভিআইপি। জোরে গলায় বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার আরো বলেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুহান নাস ফাইন্নী মাকবুজ। শোনো শোনো আমার উম্মতেরা শোনো, আমি নবী একদিন কবজ হয়ে যাব, আমি নবী একদিন থাকব না। অতএব তোমরা কোরআন এবং ফারায়েজের শিক্ষা নিজেরা গ্রহণ করো। তোমরা শিক্ষা অর্জনের পাশাপাশি অন্যদেরকে শিক্ষা প্রদান করো। পড়েন সুবহানাল্লাহ। আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কুরআন। নবীজি বলেন, শোনো সবচাইতে দামি ইবাদত হলো কি? সেটা হলো কোরআনের তেলাওয়াত। মুসলমান আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, শোনো আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন তোমার পক্ষে না হয় কোরআন তোমার বিপক্ষে দাঁড়াবে। অতএব কোরআন বেশি বেশি পাঠ করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার দরকার আছে না নাই? এই কোরআনুল কারীম নবীর ভাষাই হলো কিয়ামতের আগে যখন মানুষ কবরের মধ্যে চলে যাবে, কবরের মধ্যে রাখা হবে, কে যেন চলে আসবে। যখন ফেরেশতা প্রশ্ন করার জন্য চলে আসবে, একজন মানব আকৃতি হয়ে দাঁড়াবে, বলবে এই বান্দাকে কোনো প্রশ্ন করতে পারবে না। ফেরেশতা বলবে তুমি কি? ওই ব্যক্তি বলবে আমি হলাম এই মাইয়াতের তেলাওয়াতে কোরআন, কোরআন তেলাওয়াত যে করেছে আমি হলাম তার কোরআনের তেলাওয়াত। কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াতের দরকার কম না বেশি?
নবীজি বলেন শোনো, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, কিতাব থেকে একটা হরফ তেলাওয়াত করলে হাদিসে উল্লেখ করেন কমপক্ষে একটা নেকি। নবীজি বলেন 10 আমসাল, কমপক্ষে 10 গুণ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এক নেকিকে 10টা করবেন। তার মানে এক হরফ তেলাওয়াত করলে সঙ্গে সঙ্গে 10টা করে নেকি লিখে দেওয়া হয়। কান সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে মহব্বত, নবীর সঙ্গে ও মহব্বত বাড়ানোর দরকার বলেন তো মুসলমান আছে না নাই? নবীজির জামানা শেষ হয়ে গেল, নবীজি ওয়াফাত হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। তার জিহ্বা ছিল মোটা, কথা বলতেন তোতলা, স্পষ্ট কথা হতো না, কিন্তু কলিজার ভেতরে ভয় ছিল। জোরে বলেন তো কার? আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতেন, নবীজিকেও মহব্বত করতেন। কিন্তু এমন একটা সময় হলো, আল্লাহর নবীর বিদায় হয়ে গেল। আল্লাহর নবীর ওয়াফাতের পরে হযরতে আবু বকরের শাসনামল, মনোযোগ আছে আপনাদের? হযরতে আবু বকরের শাসনামল, হযরতে বেলালকে আযান দেওয়ার জন্য বলা হলো। হযরতে বেলাল আযান দিতে অস্বীকৃতি, তিনি সেখান থেকে চলে গেলেন দামেস্কে। কারণ যে শহরে নবী নাই সেই শহরে বেলাল থাকবে না। তিনি দামেস্কে যাওয়ার পর কম পক্ষে 9 মাস, বেশির পক্ষে 11 মাস, আমরা ধরলাম প্রায় 1 বছর সময় অতিবাহিত হওয়ার পর হঠাৎ একদিন রাত্রিবেলা স্বপ্ন যোগে বেলাল দেখতেছে আল্লাহর নবী তার স্বপ্নের মধ্যে চলে এসেছেন। ডেকে বলে, বেলাল, এত লম্বা সময় হয়ে গেল, আমি রাসূলের কথা কি তোমার মনে পড়ে না? ও বেলাল, আমি রাসূলের কথা কি তোমার মনে পড়ে না? তুমি কি আমাকে ভুলে গেছো? মদিনা ছেড়ে তুমি কোথায় চলে আসছো? হযরতে বেলালের ঘুমটা ভেঙে গেল, আচমকা দাঁড়ালেন। অস্থির হৃদয়ে তিনি সেখান থেকে তার সামানটা গুছালেন। পায়ে হাঁটা পথ তিনি মদিনার পথে যাওয়া আরম্ভ করলেন। যেতে যেতে তিনি মদিনার কাছাকাছি চলে গেলেন, মদিনা শহরে প্রবেশ করবেন। এমত অবস্থায় যখন সাহাবীরা দেখতে পেলেন দূর থেকে একটা আগন্তুক আসে, লক্ষ্য করলেন, দেখা যাক কে আসে, কাছাকাছি আসলে আমরা স্পষ্ট হতে পারবো। যখন হযরতে বেলাল কাছাকাছি চলে আসলেন, আসার পরে দেখলেন এটা তো হযরতে বেলাল। হযরতে বেলালকে দেখার পরে সবাই খুশি। জোরে কান সুবহানাল্লাহ। হযরতে বেলালকে দেখার পরে সবাই খুশি। ডেকে বলে, বেলাল, তুমি কোথায় ছিলে এতদিন? তোমার কোনো সন্ধান পাই নাই। বেলাল এসেছে। আহলান সাহলান, সাইয়েদনা বেলাল এসেছে। ও বেলাল, তোমার কণ্ঠে কত আজান শুনেছি, তুমি নাই। সেই মধুর কণ্ঠে আওয়াজ আমরা আর শুনতে পাই নাই রে বেলাল। আজকের দিনে এসেই যখন পড়েছে নামাজে রক্ত হয়ে যাই, আসিনা বেলাল, আজকের দিনের আজানটা তুমি তোমার সুললিত কণ্ঠে দিয়ে দাও। হযরতে বেলাল নারাজ, তিনি তো অস্বীকৃতি জানালেন। তিনি বললেন, আমি আজান দিতে পারবো না। যেই শহরে আমার রাসূল নাই, যেই শহরে নবী নাই, সেই শহরে আমি বেলাল আজান দিতে পারবো না। সাহাবীদের সব কথা অগ্রাহ্য করলেন, তিনি রাজি হলেন না। কোন আল্লাহু আকবার। সাহাবীরা তখন চিন্তা করলেন কি করা যায়। হাসান হুসাইন, 2 সাহাবী রাদিয়াল্লাহু আনহুমা, আল্লাহর নবীর নাতি ছিলেন। কথা কন ঠিক কিনা? হযরতে হাসান হুসাইনের কাছে চলে গেল খবর, আল্লাহর নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল ফিরে এসেছে। 2 জন এসে বলে, ইয়া বেলাল, আজ্জিন, আজকের দিনের জন্য আজানটা আপনি দিয়ে দেন। তারিখুল ইসলাম সাক্ষ্য দেয়, হযরতে বেলাল বলেন, নবীজি এসে আমাকে মাঝে মধ্যে বলতেন, আজ্জিন ইয়া বেলাল, বেলাল আজান দাও। আমি আজানের সময় হয়ে যেত, আজান দেওয়া আরম্ভ করতাম। আজকের দিনে যখন হাসান হুসাইন 2 ভাই আমার সম্মুখে আসলো, আসার পরে যখন বলেছে, আজ্জিন ইয়া বেলাল, আমার কেমন জানি মনে হলো আমার রাসূল আমার সামনে এসে বলতেছে, বেলাল আজান দাও। কারণ কি? কারণ হলো হুমা রাইহাতান, নবীজি বলেন তারা 2 জন নাতি, তারা 2 জন ভাই হলো আমি নবীর আদর। তার মানে নবীর কোলে কাকে সব সময় তারা 2 ভাই উঠে থাকতো। কথা কন ঠিক কিনা? হযরতে হাসান হুসাইন 2 ভাই আজান দিতে কয়, হযরতে বেলাল রাজি হয়ে গেলেন। উঁচু টিলার উপরে তিনি উঠে দাঁড়ালেন, কানের মধ্যে হাত দিলেন, আল্লাহু আকবারের ধ্বনি বললেন 4 বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন 2 বার, এবার বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তিনি যখন এই ধ্বনিটা দেবেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ধ্বনি বলার সঙ্গে সঙ্গে বিকট একটা আওয়াজ দিলেন। আওয়াজ দিয়ে বেহুশ হয়ে সেই জায়গার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সব সাহাবীরা দৌড়িয়ে আসলো, এসে সেবা করে শুশ্রূষা করার পর হযরতে বেলালের জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে আসার পরে হাউমাউ করে বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঁদেন, সাহাবীরাও কাঁদেন, অন্য লোক যারা দূর থেকে দেখতে পাচ্ছিল তারাও কাঁদেন। তারিখুল ইসলামের মধ্যে উল্লেখ করা হয়, আসাদুল বুকাই ফিল মদিনা, মদিনার মধ্যে সব চাইতে কান্নাওয়ালা দিন ওই দিন, যেই দিন হযরতে বেলাল আজান দিতে গিয়ে আজান দিতে পারে নাই। জোর গলায় বলুন আল্লাহু আকবার।